ভাজা হয়ে গেল। এখন এটা আমি ধুয়ে নিব। হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে তেল দিলাম, তেলটা গরম হোক, তারপরে আবার ফিরে আসছি। দিয়ে দিচ্ছি তেল, মুগ ডাল দিয়ে মাছের মুড়ি ভাজবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজের সাথে দিয়ে দিব তেলের উপর পেঁয়াজের সাথে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা সবসময় আমি একটু আগে দিয়ে থাকি, তাহলে পেঁয়াজটা নরম হয়। একটু ভেজে নিই, আবার শেয়ার করছি। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানির মধ্যে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি আরেকটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। মশলাটা কষানো হোক, দিয়ে দিচ্ছি এলাচি 3-4টা, একটু থেতলিয়ে নিয়েছি। একটু ফুটে আসুক, আবার আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাতল মাছের মাথাটা দিয়ে দিলাম, সাথে আমি মুগ ডালও দিয়ে দিচ্ছি। এখন এটা একটু কষাবো। কষানোর পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখন এটা আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি। এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিব। পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এটা ফুটাবো, তারপর আপনাদের সাথে শেয়ার করছি আধা ঘন্টা পরে। ভিউয়ার্স, এই যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি আস্তে আস্তে প্রায় আধা ঘন্টার মতো ফুটাবো, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে দেখুন, প্রায় আধা ঘন্টার মতো আমি রেখেছি, আর 10 মিনিটের মতো থাকবে। তারপরে আমার কাতল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেল। সার্ভ করার সময় আবার আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার মুড়ি ঘন্টটা হয়ে গেল। এখন আমি চুলা অফ করে দিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করে খাবেন, বাসার ফ্যামিলির সবাইকে করে খাওয়াবেন। এটা সবাই পছন্দ করে। মাছ অনেকে খেতে পারে না, ডালটাও খেতে পারবে বাচ্চারা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভালো লেগেছে কিনা। তাহলে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।